তো এখন আমি হয়ে গেছি পুরো রেডি, আর এখন বাজে সকাল 10:30। এখন আমি বেরোচ্ছি কাজে। আর আমি যেটা প্ল্যান করছিলাম যে একটা নতুন ফোন কিনবো, তো আমি ভাবছিলাম যে আমি দেখলাম ফ্লিপকার্টে দাম টাম দেখলাম, আমি একটু কনফিউজ যে আমি iPhone 13 কিনবো নাকি 15 কিনবো। তো এই দুটো নিয়ে একটু চিন্তায় রয়েছি, কোনটা কেনা ভালো হবে তোমরা প্লিজ সাজেস্ট করো, কমেন্ট করো, বা আমাকে পার্সোনালিও জানাতে পারো। আমি একটু ঘেঁটে রয়েছি, আমি বুঝতে পারছি না কোনটা নেওয়া উচিত হবে। এখন বাজছে 11:30, আর বিশ্বাস করো এর মধ্যে আজকে যা রোদ উঠেছে, আমার বাইরে বেরিয়ে কাজ করতে আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাই, এত গরম, গা চিরচির করছে। আমি দেখছো যাতে হাত ফাত জ্বালা না দেয়, যার জন্য আমি ফুল হাতা জামা পড়েছি, মুখ ফুক জ্বালা দিচ্ছে। বাট তো এখন বাজে 2টো, আর আমি একটা জল কিনেছি এখন 10 টাকা দিয়ে, এটা আমি খাবো কারণ প্রচন্ড গরম, গলা শুকিয়ে যাচ্ছে, ঠিক করে কথা পর্যন্ত বলা যাচ্ছে না। যারা বাইরে থাকছো চেষ্টা করো বেশি বেশি করে জল খাওয়ার, হাইড্রেটেড থাকো, আর পারলে ওআরএস ক্যারি করো। আমি কাজের সূত্রে এসেছিলাম সুভাষগ্রামে, আর সুভাষগ্রাম বলার সাথে সাথেই যেটা বুঝতে পারছো যে একটা সুভাষচন্দ্রের ব্যাপার রয়েছে। এক্স্যাক্টলি আমি এখন রয়েছি সুভাষচন্দ্রের বাড়ির ঠিক সামনে। দেখো সুভাষগ্রাম নাম হয়েছে কিন্তু সুভাষচন্দ্রের নাম থেকেই, সুভাষের গ্রাম, সেখান থেকে সুভাষগ্রাম। এই হচ্ছে বাড়ির গেট, যেটা সবসময় তালা দেওয়া থাকে, ভিতরে কেয়ারটেকার থাকে, উনি কিন্তু ভিতরে তেমন কাউকে ঢুকতে দেন না। আর এই হচ্ছে বাড়িটা। আমার মনে হয় আমি এর আগেও এসেছি এখানে, এই যে এনার সাথে কিন্তু ওই যে বাড়িটা অ্যাটাচড রয়েছে, ওখানে কিন্তু লোকজন থাকে। আর এই বাড়িটা কিন্তু আর্কাইভ করে রাখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি গামছা ঝুলছে, এটা কেয়ারটেকার, এইখানে থাকে ঘর। তো এখন একটু মুখে চোখে জল দিলাম, আর এই বাড়ির সামনে দাঁড়িয়ে বেশ প্রাউড ফিল করছি। বিশ্বাস করে একটা অন্যরকম ফিলিংস আছে, তাই না? বাট কাজ করতে করতে কাজের ফাঁকেই ভাবলাম তোমাদেরকেও একবার দেখিয়ে নিই। আমি এখানে আসলে এই জায়গাটাতে একবার দাঁড়াই, কারণ আমি কিন্তু ব্যক্তিগতভাবে সুভাষ ভক্ত। তো আমি ভাবলাম যে ঠিক আছে একবার দেখিয়ে নিই, যদি তোমাদেরও ভালো লাগে কে বলতে পারে। এখন মুখে চোখে একটু জল দিলাম, অ্যান্ড আবার ফ্রেশ লাগছে, বুঝতে পারছো, আমি আবার এনার্জেটিক, অ্যান্ড নাও আই এম ফাইন, আই এম গুড টু গো। তো বাড়ি এসে স্নান করে ফ্রেশ হয়ে আগে করলাম যা কাজ বাজ ছিল সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি। মার আমার চ্যালেঞ্জ ভিডিও অলরেডি চ্যানেলে চলে এসেছে। এখন বাজছে সন্ধ্যে 7:30, আর আজকে আমি আর মা যাচ্ছি একটু বাজারে, কারণ কিছু কেনাকাটা করার রয়েছে, সেগুলোই করতে যাচ্ছি। তবে আমি যেটা করেছি আজকে, এখনো পর্যন্ত কিছু খাইনি। হিসেব মতো আমি লাস্ট খেয়েছি কালকে ওই 4টে-5টের সময়, মানে ভোর 4টের সময়, যখন নেটফ্লিক্স আর মিড নাইট ক্রেভিং এর এপিসোড আমি শুট করেছি, সেই আমার লাস্ট খাওয়া। তারপরে এখন ভাবছি বাইরে গিয়ে কিছু একটা খাবো, কারণ আমার ভাতটা একদমই খেতে ইচ্ছা করছে না। দেখছি আগে গিয়ে ভাবছি নিম্বু পানি টাইপের কিছু একটা যদি খাওয়া যায়, একটু রিফ্রেশ লাগবে আমার, আই থিঙ্ক। তো বাকিটা যাবো। অ্যান্ড বাজারে আমি জানি না, আমার অ্যাকচুয়ালি যেতে ইচ্ছা করছিল না, আজকে একটু টায়ার্ড রয়েছি, মানে বাজারে ক্রাউড ফাউড চেঁচামেচি আমার একদম ভালো লাগছে না, প্রচন্ড কান ইরিটেট করছে আমার। এবার কি করবে জানো, এই যে মুখটা দেখছো সুন্দর একদম মিষ্টি মুখ, যেই সবাই চলে যাবে উ করে কান্না শুরু করবে। কি রে, কি, কেন কাঁদবি তুই, কেন? আয় বাবা, দাদা দাদা। তো ফাইনালি এখন এসেছি যেখানে, সেটা হচ্ছে পলাশের বিয়ের জন্য গিফট কিনতে। আর জোড়ামন্দির থেকে তো অনেকক্ষণ অটোর জন্য দাঁড়িয়েছিলাম, বাট অটো তো পেলাম না, ফাইনালি অনেক পরে এসে পেয়েছি। আর মাও এসছে, বাট এখন এসে গেছি সোনার দোকানের সামনে। আই থিঙ্ক এখানে ভিতরে ঢুকে ভিডিও করতে দেবে না। যেখানে ঢুকেছিলাম সেখানে তো আমাদের পছন্দ হয়নি, তো ওখান থেকে বেরিয়ে এসেছি। এসে এখন আমাদের বারুইপুরের সব থেকে পুরোনো এক বিশ্বস্ত প্রতিষ্ঠান, সেটা হচ্ছে মৌমিতা অলংকার। আমরা এবার এখানে ঢুকছি, কারণ বিয়েতে দিতে হবে মানে কিছু একটা গয়না টাইপের দিতে হবে, তো তার জন্য এইসব দোকান ছাড়া তো কোনো অপশনই নেই। আর এখনো পর্যন্ত আমাকে কিছু খেতে দেয়নি, মা এখনো পর্যন্ত এরা ঘুরে যাচ্ছে, দোকানে ঢুকেও গেছে। আমি বাইরে দাঁড়িয়ে ব্লগ করি, আমাকে বারবার বলছে খাচ্ছিস না কেন, খা, কিছু একটা খা, বলে বলছে তাড়াতাড়ি চল, দোকান বন্ধ হয়ে যাবে। খাবার নিয়েছি কিছু, এবার একেবারে ভাবছি যে নেটফ্লিক্স মিড নাইট ক্রেভিং এর খাবার নেবো, নিয়ে বাড়িতে গিয়ে একেবারে শুট করে নেবো। এখন আর কিছু খাবো না, সেই জায়গায় খেতে হবে, তাহলে একটা কন্টেন্টই বানিয়ে নিই। আর এখন মার আমি হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ চাউমিন কিনি। তো এই দোকানে চাউমিনটা আমার বেস্ট লাগে, রোল ভাজছে, এখন এটা হয়ে গেলেই চাউমিনটা করবে ওরা। তো এত ভিড়, কারণ কোথাও হচ্ছে নববর্ষের উৎসব, কোথায় আবার ঈদের উৎসব। এখনো দাঁড়িয়ে রয়েছে একটা ঈদের লাইটিং এর কাছে, বুঝতেই পারছি মাইকের আওয়াজ হচ্ছে। সোনার জিনিস দেওয়া হয়েছে, বাট দাম আকাশ ছুটছে সোনার। তো আমার এমনিতেও আজকে শরীর ভালো নেই, মাথা ব্যথা জ্বলে রয়েছে, বিরক্ত লাগছে। মা ওই দেখাচ্ছে আর আমি এই দেখাচ্ছি, আবার ইউটিউব কন্টেন্ট। মায়ের আজকে নিরামিষ রয়েছে, তো এত ছোটটা একসাথে নিতে বড় অসুবিধা। তো এখন ফাইনালি এসে শুয়ে পড়েছি বাড়ির বিছানায়। শরীর ভীষণ খারাপ, আর তার থেকেও বেশি মন খারাপ, কারণ লাইফে এমন একটা ফেজে রয়েছি যেখানে গিয়ে প্রত্যেক দিন জাস্ট একটা জিনিসের জন্য সার্ভাইভ করতে হয়, যে যদি একটু হাসতে পারি, অ্যান্ড দ্যাট ইজ ইট। তো
সেটাই চেষ্টা করি। আর শুধু বিশ্বাস করো তখনই একবার অন্তত মুখে হালকা হলেও একটা হাসি ফোটে যখন ক্যামেরাটা ধরে এরকম ওপরের দিকে তুলি আর তোমাদের সাথে কথা বলি। এছাড়া আর কিছুই আমার তেমন ইন্টারেস্ট দেয় না। তো যাই হোক, আজকের মতো তো এইটুকুই থাকলো। খারাপ লাগলো, ভালো লাগলো, অবশ্যই খারাপ লেগেছে আমি জানি খুব ভালো করে, কারণ আজকের ব্লগ একটুও এন্টারটেন করতে পারিনি আমি কাউকে। কিন্তু ওই যে ডেলি ব্লগ, যেমন যাচ্ছে জীবন তেমনই দেখাবো তোমাদের। নতুন করে সাজিয়ে গুছিয়ে কি দেখাবো বলো? ওটা তো আর অরিজিনাল কন্টেন্ট হলো না। আমার কন্টেন্ট অরিজিনালি থাকবে, এইরকমই থাকবে। যেমন দিনটা যাবে তেমনই তোমাদের সাথে শেয়ার করব। তাতে অডিয়েন্স হবেই কি হবে না ঈশ্বরই জানে। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর সাপোর্ট করো। আর যেমনভাবে করছো, থ্যাঙ্কস মাই কো ফাইটার্স। বাই।